আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও দারুণ দারুণ কিচেন টিপস নিয়ে হাজির হয়েছে। আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সেই সাথে আপনার অত্যন্ত প্রয়োজনীয় কিচেন টিপসগুলো আপনি যদি শিখে নেন তাহলে আপনার কিচেনের কাজ হবে অনেক সহজ এবং সুন্দর। তো চলুন প্রথম টিপসটি শেয়ার করা যাক। প্রথম টিপসটি হলো যে আমরা গ্লাসে পানি খেয়ে থাকি এবং কাচের বাটি ইউজ করে থাকি। সেই বাটি এবং গ্লাসগুলোকে কিভাবে খুব সহজে পরিষ্কার রাখা যায় সেটি শেয়ার করব। অনেক সময় দেখা যায় কোক, 7 আপ কিংবা শরবত খেয়ে থাকি এই গ্লাস দিয়ে। তো সেটা পরিষ্কারের মূল টিপসটি আমি বলে দিচ্ছি। আমি এখানে হালকা গরম পানি ঢেলে নিয়েছি। তারপর এখন দিয়ে দিব 1 চামচ ভিনেগার। তো আমার ভিনেগারটা আমি এখন দিয়ে দিব, যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিয়েছি। তো এখন দেওয়ার পর সেটার ভিতরে আমি গ্লাস এবং বাটি সবগুলো ডুবিয়ে রাখবো। এটা প্রায় 5 থেকে 10 মিনিট যদি আপনি ডুবিয়ে রাখেন তাহলে সকল ময়লা দূর হয়ে যাবে এই কাচের জিনিসগুলো থেকে। কাচের গ্লাস চকচকে ঝকঝকে রাখতে হলে আপনি এই টিপসটি খুব সহজে অবলম্বন করতে পারেন। দেখুন একটু ভিজিয়ে রাখার পরেই কতটা সুন্দর হয়েছে। তো আপনি যদি এটা 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখেন তাহলে সেটা আরও অনেক বেশি পরিষ্কার থাকবে এবং কোনো প্রকার লালচে দাগ কিংবা কালো দাগ থাকবেই না। তো চলুন এবার চলে যাই দ্বিতীয় টিপসে। প্রতিদিনের কাজের অংশে এই টিপসটি কিন্তু পড়েই থাকে, সেই কারণেই শেয়ার করা। তো এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন, যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা নাকি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের যে থালা, বাটি, প্লেট কিংবা গ্লাস আমরা ধুয়ে থাকি, সেগুলো একটা কাপড় বিছিয়ে এইভাবে যদি পানি ঝরিয়ে রাখা যায় তাহলে সেই থালা বাটিগুলো একদম ভালো থাকবে। আমরা অনেক সময় ভাবি রান্নাঘরে কেন মশা মাছি আসে কিংবা তেলাপোকা হয়, তো এগুলো কিন্তু এর একটা অন্যতম কারণ। আপনি যদি এভাবে একটা কাপড় বিছিয়ে, এই যে আমার মতো তাওয়াল কিংবা কাপড় কিংবা যে কোনো পুরনো কাপড় বিছিয়েও এই গ্লাস, প্লেটগুলো এভাবে উপর করে রাখেন তাহলে পানিগুলো একদম ঝরে যাবে। তখন দেখা যায় খুব সহজে আপনার তাকে আপনি এগুলো রাখতে পারবেন। এতে করে আপনার রান্নাঘরটা একদম থাকবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এক আইডি থেকে আপু লিখেছে @লাইফস্টাইল ব্লগ বাই তন্নি। আপু লিখেছে প্রত্যেকটা টিপস দারুণ ছিল আপু, অসংখ্য সুন্দর, ধন্যবাদ এত সুন্দর সুন্দর টিপস শেয়ার করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ তন্নি আপু এত সুন্দর কমেন্ট করার। এবার চলে যাব 3 নম্বর টিপসে। বর্ষাকালে আমরা লবণ যে ইউজ করে থাকি সেই লবণে পানি উঠে থাকে। এর আগেও আমি এই টিপসটি শেয়ার করেছি, তো যারা নাকি দেখেননি সেই আপু বা ভাইয়াদের জন্য এই টিপসটি। তো এভাবে লবণের কৌটায় যদি একটু চাল দিয়ে রাখেন তাহলে লবণে কোনোভাবেই পানি উঠবে না। এতে করে বর্ষাকালেও লবণে পানি উঠবে না এবং এই লবণটা পড়বে খুব সহজে। এই তো দেখুন আমি চাল দিয়ে নিয়েছি। চাল দেওয়ার পর এই লবণটা যেভাবে পড়ে সেটা হলো যে ভেজা হবে না, সেটা থাকবে ঝরঝরে। আরেকটা আইডি থেকে @কই মিলে গিয়া আপু লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমিও তাই মনে করি আপনার পরামর্শগুলো সব সংসারের কাজের। অনেক ধন্যবাদ আপনাকে। দেখুন এভাবে চাল দেওয়াতে লবণ কিন্তু সুন্দরভাবেই পড়ছে। এবার চলে যাব অন্য একটি টিপসে, যে টিপসটি কিচেনের অতি মূল্যবান। রান্নাঘরে আমাদের নিত্যদিনের কাজে কিচেন তাওয়াল ইউজ করে থাকি। তো এক একজন এক এক রকম তাওয়াল ইউজ করে। তো আমি যেটা ইউজ করি সেটা কিন্তু এভাবেই পরিষ্কার করে থাকি। তো আমি কিভাবে পরিষ্কার করি সেই পরিষ্কারের পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি। একটা বলে আমি হালকা গরম পানি নিয়ে নিয়েছি, তারপর এটাতে দিয়ে দিব শ্যাম্পু। আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন বা প্যাকেট শ্যাম্পু ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে একটু দিয়ে দিয়েছি। শ্যাম্পু আর গরম পানির কারণে এই তাওয়ালটা অনেক বেশি পরিষ্কার হবে। তাছাড়া পরিষ্কারের পাশাপাশি এটাতে ভালো একটা ফ্লেভার আসবে। যেহেতু শ্যাম্পুতে অনেক সুন্দর ফ্লেভার থাকে তাই এটা বলছি। এই তো তাওয়ালটা ঠিক এভাবে 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। 5 থেকে 10 মিনিট ভিজিয়ে রাখলে এটা অনেক পরিষ্কার হয়ে যাবে। আমি 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি আপনাদের দেখানোর জন্য। এই তো এটা হালকা এভাবে কেচে নিব। তো এটা আমি হাত দিয়ে একটু কষলে নিয়েছি, তারপর এটা ভালোভাবে চিপে নিব। সপ্তাহে 2 থেকে 3 বার আপনি এই তাওয়ালটি এভাবে ধুয়ে নিলেই হয়ে যাবে পরিষ্কার এবং পরিচ্ছন্ন। তাছাড়া তেল চিটচিটে কোনো ভাবই থাকবে না। দেখুন এটা থেকে কত ময়লা উঠে এসেছে সামান্য শ্যাম্পু দিয়ে ধোয়ার পর। এখন আমি এটা ভালোভাবে শুকিয়ে তারপর ইউজ করব। দেখুন কতটা পরিষ্কার হয়েছে।
এটা দিয়ে আমি রান্নাঘরের অনেক কিছু মুছে থাকি। তো আপনারা কারা কারা আমার মতো এটা করে থাকেন আমাকে কিন্তু জানাবেন। এবার চলে যাচ্ছি অন্য একটি টিপসে। আমরা রান্নাঘরে চা খাওয়ার সময় যে চায়ের ছাঁকনি থাকে সেটা কিন্তু পরিষ্কার করি না। তো এটা পরিষ্কারের কথা মাথায় থাকে না। তো আমার মতো করে এভাবে চুলাটা জ্বালিয়ে চায়ের ছাঁকনিটা যদি একটু আগুনের উপরে ধরা হয়, তো সেটার যে ময়লাটা আছে সেটা একদম পুড়ে পরিষ্কার হয়ে যায়। তো এটা আপনারা ঠিক এভাবে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখা যায় এটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখুন একটু ধুয়ে নেওয়ার পর তারপর কতটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক এই পদ্ধতিতে আপনি চাইলে এটা পরিষ্কার করতে পারেন। এবার যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান। আমরা এই কাজটা করার কথা একদমই ভুলে যাই, কিন্তু ভুলে গেলে তো চলবে না। যেহেতু আমরা গৃহিণী, তো প্রকৃত গৃহিণী হতে চাইলে এই টিপসগুলো দেখতেই হবে। এবং আপনার যদি পরিশ্রম কম করে ভালো জিনিস এবং সুন্দর জিনিস চান তাহলে এটা করতেই হবে। দেখুন আমরা ব্লেন্ডারের জারের যে সেটা ধার করার জন্য আমরা লবণ নিয়ে নিচ্ছি, সেটা দিয়েই ধারালো করে ফেলবো। এখন আমি এটা কিভাবে পরিষ্কার করব সেটাই দেখিয়ে দিচ্ছি। এখন একটা ভিম লিকুইড নিয়ে নেব, আপনারা যে কোনো ব্র্যান্ডের লিকুইড নিতে পারেন। তো আমি এটা লিকুইড দিয়ে দিয়েছি, তারপর এখন দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর সেটাকে আমি ব্লেন্ডারের জারে করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে করছি সেটা। এখন ব্লেন্ডারের জারে ভিম লিকুইড দিয়ে আমি পানি দিয়ে এখন সেটা ঘুরিয়ে নিব। দেখুন এই তো ঘুরিয়ে অল্প একটু ঘোরালেই এটা একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। ভেতরে কোনো প্রকার ময়লা তো থাকবেই না, সেই সাথে এটা হবে চকচকে এবং ঝকঝকে। দেখুন এখন আমি খুলে আপনাদের এটা ধুয়ে দেখাচ্ছি যে সেটা কতটা পরিষ্কার হয়েছে। এখন এই ফেনাগুলো কিন্তু আমি ফেলে দিব না, এটা আমি হাঁড়ি পাতিল মাজার কাজে রেখে দিব। এই তো দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, একদম হাতের স্পর্শ ছাড়াই এটা পরিষ্কার হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের বাসার এই ব্লেন্ডারের জারগুলো এভাবে পরিষ্কার করে নিতে পারেন। মাসে একবার করলেই কিন্তু খুব ভালো থাকে। দেন আপনি এটা ভালোভাবে একটা শুকনা কাপড় দিয়ে মুছে সেটা রেখে দিবেন। এভাবে যত্ন করে চালালে বা যত্ন করে রাখলে জিনিসপত্র তো সুন্দর থাকবেই, সেই সাথে জিনিসগুলো খুবই টেকসই হবে। তাছাড়া নিজের চোখের সামনে পরিষ্কার জিনিসপত্র দেখলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। এখন আমি যে টিপসটি শেয়ার করব সেটা কিন্তু কিচেন টিপসের মধ্যে পড়ে না, তারপরও গৃহিণীদের বা সংসারে অনেক বেশি প্রয়োজনীয় টিপস, তাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই একসাথে অনেকগুলো জামা কাপড় রেখে দেন আলমারিতে বা ওয়ার্ড্রোবে। তো সেগুলো রাখার পর দেখা যায় কয়েকদিন পরেই একটা গন্ধ চলে আসে কাপড় থেকে। তাছাড়া ফাঙ্গাসও পড়ে যায় অনেক সময়। তো এভাবে আমার মতো করে আপনি যদি এই কাপড়ের ভেতরে কালো জিরা দিয়ে রাখেন তাহলে কিন্তু একদমই গন্ধ আসবে না, কোনো প্রকার গন্ধই আসবে না। আপনি সেটা ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা উপকারী এই টিপসটি। এখন আমি সবগুলো কাপড়ে কালো জিরা দিয়ে নিচ্ছি। এভাবে প্যাকেট করা যেগুলো আছে সেগুলোর ভেতরে প্যাকেটের ভেতরে দিয়ে দিয়েছি, আর যেগুলো প্যাকেট ছাড়া তার কাপড়ের ভাঁজে ভাঁজে দিয়ে দিয়েছি। প্রকৃতির মাঝে আমাদের কত যে গুণাগুণ লুকিয়ে আছে সেটা যদি আমরা না জানি তাহলে কিছুতেই সেই কাজগুলো আমরা করতে পারবো না। তো আশা করি আপনারা এভাবেই আপনাদের কাজগুলো করে নেবেন। আজকে টিপসগুলো থেকে কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে এবং কার্যকরী আপনারা চাইলে সেটাও জানাতে পারেন। এখন আমি যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু দৈনন্দিন জীবনে অনেক বেশি কার্যকরী। এই যে দেখছেন কাঠের খুন্তি কিংবা চামচ অনেকেই ব্যবহার করে থাকে। তো এটাতে ফাঙ্গাস পড়ে অনেক সময় বা ময়লা হয়ে যায়, তো সেটার যত্নটাও অনেক বেশি জরুরি। তো এখন আমি একটা লেবুর মধ্যে লবণ নিচ্ছি এবং লেবুটা চিপে সেটাতে ঘষে নিচ্ছি। এভাবে যে কোনো কাঠের খুন্তি চামচ এগুলো ঘষে নিলে দেখা যায় সেটা খুবই সুন্দর হয় এবং পরিষ্কার হয়, দেখতেও ভালো লাগে। তাই আমি কাঠের খুন্তিটা যখন পরিষ্কার করছিলাম তখন আপনাদের সাথেও শেয়ার করছিলাম। দেখুন ধুয়ে নিয়ে আসার পর কতটা চকচকে হয়েছে আপনারাই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের যাতে সংসারে অনেক বেশি প্রয়োজন হয় এই টিপসগুলো, সেই জন্যই শেয়ার করা। আজকে টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও বলছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তাছাড়া পাশে থাকা বেল বাটন অবশ্যই চেপে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।